ডিলিট করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এবং পিনাকিও অনবরত গুজব ছড়ায়। এবং ইলিয়াস তো অশিক্ষিত মানুষ, ঠিক আছে, মিথ্যা কথা বলে, কিন্তু পিনাকির মতো শিক্ষিত লোক সেও যখন গুজব ছড়ায় তখন আসলে বিস্মিত না হয়ে পারা যায় না। এবং এরা এই যে এই পরিকল্পিত গুজবগুলো ছড়াচ্ছে, এগুলোর বিরুদ্ধে বলতে গেলে কি বলে, বলে আমরা নাকি ওয়াকারের কাছ থেকে টাকা খাইছি। ভাই এগুলো কি বলবো আর, ওয়াকারের তো খেয়ালও কাজ নাই যে ওয়াকার আমাদেরকে টাকা দিবে, আর ওয়াকার টাকা দিলে আমরা নেব নাকি। বুকে হাত দিয়ে বলতে পারি যে জীবনে ছোটবেলা থেকে এখন পর্যন্ত একটা পয়সা হারাবেন না। আমাদের এই প্রবাসীদের প্রত্যেকটা পয়সা আমাদের আমাদের মানে রক্তকে পানি করা এত পরিশ্রমের পয়সা। আপনারা যারা প্রবাসী আছেন, আমি জানি আমার দর্শকদের ভিতর প্রচুর প্রবাসী আছেন, আপনাদের ভিতর আমাদের কোনো পার্থক্য নেই। আমরা সবাই হাড় ভাঙ্গা পরিশ্রম করি, করে আমরা দেশের রেমিটেন্স পাঠাই। উদ্দেশ্য একটাই, যে আমাদের পরিবার যাতে ভালো থাকে এবং দেশটা যাতে স্বাবলম্বী হয়। আলহামদুলিল্লাহ দেশে এখন রেমিটেন্স বাড়তেছে। এবং অর্থ উপদেষ্টা বলেছেন খুব শীঘ্রই রেমিটেন্স $30 বিলিয়ন হয়ে যাবে। এবং এই দেশটাকে আসলে সুযোগ দেন দেশটাকে গড়ার। হাসিনা চলে গিয়েছে, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। যেই হাসিনা 21 দিনের ভিতরে 2000 মানুষকে হত্যা করেছে, এই দেশটাকে আবার সেদিকে টেনে নিয়েন না। আজকে এনসিপি বিএনপির বিরুদ্ধে, বিএনপি এনসিপির বিরুদ্ধে, আর গুজববাজরা বসে বসে বিদেশে বসে বসে উস্কানি দেয়। আর সরকারের ভাতা খেয়ে, আমেরিকার সরকারের ভাতা খেয়ে গুজববাজরা উস্কানি দেয়। এইসব গুজববাজদের কথায় কান দিবেন না। এখন গুজবের সময় না, এখন ঝগড়া বিবাদের সময় না, এখন দেশ গড়ার সময়। কাজেই আসুন